পুরো পৃথিবী জুড়ে আবার লকডাউন শুরু হতে যাচ্ছে। আমরা কি সেই দুঃস্বপ্নের দিনগুলোর দিকে এগিয়ে যাচ্ছি? পৃথিবী জুড়ে আবারও কি থেমে যাবে সবকিছু? হ্যাঁ, এমন একটি সংকেত পাওয়া যাচ্ছে। চীনে দেখা দিয়েছে এক নতুন ভাইরাস, যার নাম হিউম্যান মেটানিউমা ভাইরাস বা HMPV। স্বাগতম জানাই হিস্ট্রি অফ আর্থ ফিউচার আজকের পর্বে। করোনা ভাইরাস সংক্রমণ শুরুর 5 বছর পর চীনের উত্তর অঞ্চলে HMPV ভাইরাস আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। কোভিড-19 ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী মহামারী ছড়িয়ে পড়ার ঠিক 5 বছর পর এই ঘটনা ঘটল, যে মহামারীতে সারা পৃথিবীতে 70 লক্ষ মানুষ মারা গিয়েছিল। HMPV কি? চীনের সেন্টার ফর নিউজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা CCDUর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী HMPV কোভিড-19 মতোই একটি RNA ভাইরাস, অর্থাৎ এর জিন গঠন একই। এই ভাইরাসও শ্বাসযন্ত্রে আক্রমণ করে, তবে এরা একই পরিবারের ভাইরাস নয়। অর্থাৎ কোভিড-19 টিকা নেওয়া থাকলে বা আগে কখনো কোভিড হলেও আপনার HMPV সংক্রমণ হতে পারে। কোভিডের ইমিউনিটি আপনাকে HMPV থেকে সুরক্ষা দেবে না। CCD জানিয়েছে ভাইরাসটি অন্তত 60 বছর আগেই ছড়িয়েছে। HMPV কিভাবে ছড়ায়, এর লক্ষণগুলো কি কি এবং কাদের বেশি আক্রমণ করে, চলুন তা আজকে এই ভিডিওর মাধ্যমে জানি। HMPV সাধারণত আক্রান্ত মানুষের হাঁচি বা কাশি থেকে ছড়ায়। এছাড়া স্পর্শ বা কর্মমর্দনের মতো ঘনিষ্ঠ সংস্পর্শে এই ভাইরাস ছড়াতে পারে। HMPV রয়েছে এমন বস্তু বা স্থান, স্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির হাঁচি বা কাশির ড্রপলেট লেগে থাকা স্থান, যেমন দরজার হাতল, লিফটের বাটন, চায়ের কাপ ইত্যাদি স্পর্শ করার পর সে হাত, চোখে বা নাকে ছোঁয়ালে এই ভাইরাস ছড়াতে পারে, অনেকটা কোভিড-19 মতো। HMPVর সংক্রমণ সাধারণত শীতের সময় বাড়ে, যখন মানুষ দীর্ঘ সময় ঘরের ভিতর সময় কাটায়। HMPV সংক্রমিত হলে সাধারণত জ্বর বা ফ্লুর মতো উপসর্গ দেখা যায়, সাথে কাশি, জ্বর, নাক বন্ধ এবং শ্বাসকষ্ট হতে পারে, সাথে চামড়ায় র্যাশ বা দানা দানা দেখা দিতে পারে। তবে কারো কারোর জন্য এই উপসর্গ মারাত্মক হয়ে উঠতে পারে। এই ভাইরাসের আক্রান্ত হলে যে কোনো বয়সী মানুষ ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো অসুখ হতে পারে, কিন্তু এখন পর্যন্ত এটি শিশু ও বয়স্ক মানুষ এবং যাদের ইমিউনিটি সিস্টেম দুর্বল তাদের মধ্যেই বেশি দেখা গিয়েছে। আক্রান্ত হওয়ার পর লক্ষ্য প্রকাশ পেতে 3 থেকে 6 দিন সময় লাগে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি জটিলতা বা ক্যান্সারের মতো কঠিন রোগ আক্রান্তরা, সেই সাথে COPD, অ্যাজমা ও পলমোনারি ব্রঙ্কাইটিসের মতো শ্বাসযন্ত্রের রোগীদের মাঝে সংক্রমণের লক্ষণগুলো গুরুতর আকারে দেখা দিতে পারে, এমনকি এই ভাইরাসের কারণে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এই ভাইরাসের প্রতিরোধের ব্যবস্থা কি? চলুন আমরা প্রতিরোধের ব্যবস্থাগুলো দেখি। করোনা মোকাবিলায় যেসব সতর্কতা নেওয়া হয়েছিল, একই ধরনের পদক্ষেপ এই ভাইরাসের প্রতিরোধ করা সম্ভব। যেমন বাইরে গেলে মাস্ক পরা, 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে ঘন ঘন হাত ধোয়া, হাত দিয়ে নাক বা মুখ স্পর্শ না করা, আক্রান্তদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়িয়ে চলা, হাঁচি কাশি দেওয়ার সময় মুখে টিস্যু দিয়ে ঢেকে নেওয়া এবং ব্যবহৃত টিস্যুটি সাথে সাথে মুখ বন্ধ করা ডাস্টবিনে ফেলে দিয়ে হাত সাবান পানি দিয়ে ধুয়ে ফেলা। যদি টিস্যু না থাকে তাহলে কোনোই ভাঁজ করে সেখানে মুখ গুজে হাঁচি দেওয়া। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুষ্টিকর খাবার খাওয়া, পাশাপাশি পর্যাপ্ত পানি ও শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করা। সর্দি কাশি জ্বর হলেও অবহেলা না করে চিকিৎসার পরামর্শ নেওয়া। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।